ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরও ৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েল। জাতিসংঘের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ১৮ মার্চ হামাসের সঙ্গে স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ গাজাবাসী নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তার দেশ এখন সুস্পষ্ট নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা হলো হামাসকে চাপে রাখার হাতিয়ার হিসেবে গাজায় সব ধরনের মানবিক সহায়তা সামগ্রী প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা। ৬ সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে এটাই সবচেয়ে দীর্ঘ অবরোধ। সেই সঙ্গে গাজাবাসীর উপর দখল নিপীড়ন জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। طفينا ميه شغلات انقذنا بعد جثث كلها كانت متفحمه وجثث كانت. احنا في غزه محرومين من كل حاجه، من الاكل والشرب والمعيشه الصعبه اللي احنا بنعيشها داخل الخيام. গাজায় চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এর আগে ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১,২০০ জন নিহত হন। সেই সঙ্গে ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। ওই দিন রাত থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে ১৮ মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় নারী ও শিশু মিলিয়ে ৫১,০২৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১,১৬,০০০ ছাড়িয়ে গেছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।